গোসলের পরে আপনি এই সিমটা পাঠ করলে আপনি যে কি পরিমাণ আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হবেন আপনি কল্পনাও করতে পারবেন না। মনের ভিতরে সাহস বৃদ্ধি পাবে এবং জাহের বাতিনের সকল প্রকার ভয় ভীতি দূর হয়ে যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামের উসিলায় অদৃশ্য বিষয়গুলি আপনাকে অবগত করাবেন। এছাড়াও আপনার গোসলের পরে পড়লে গায়েবী তথ্য আপনার কাছে আগের থেকেই আপনার ভিতরে আসবে। সুবহানাল্লাহ! গোসলের পরে এই নামটির আমল করতে হয়। এছাড়াও এই নামটি আমল করলে আপনি শত্রুগুলো এমনি শেষ হয়ে যাবে, তার ধ্বংস হয়ে যাবে। তাহলে কি পরিমাণ পাওয়ারফুল একটি আমল। এছাড়াও আপনি যদি এই নামটা প্রতিদিন নিয়মিত যদি পড়েন, আপনার চেহারা নুরানি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ! এত কিছু ফজিলত একটি নামে। এই নামটা কি আসুন আমরা একটু জেনে নেই। যা আপনি সৎ পথে আছেন সৎপথে থেকেও আপনাকে মানুষ শুধুমাত্র অনর্থক শত্রুতা করে, তাহলে আপনি প্রতিদিন ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু এই নামটা প্রতিদিন বেশি করে আপনি পড়ুন। ইনশাআল্লাহ আপনার থেকে শত্রু এমনি শেষ হয়ে যাবে। আপনার কাছ থেকে দূরে চলে যাবে। খুব পাওয়ারফুল একটি ইসিম কিন্তু। এছাড়াও আপনি গোসল করে যখন আপনি গোসল করবেন তারপর ২ রাকাত নফল নামাজ আদায় করে একটা নির্জন স্থানে বসে এই ইসিম মোবারক যদি ১০০ বার পাঠ করেন, মনে সাহস বৃদ্ধি পাবে, সকল প্রকার ভয় ভীতি দূর হয়ে যাবে। জাহের বাতিন আল্লাহ পাক পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ! গোসল করে ২ রাকাত নামাজ আদায় করে নির্জন স্থানে বসে ১০০ বার ইয়া মুহাইমিনু পাঠ করবেন। ইয়া মুহাইমিনু। এছাড়াও যে ব্যক্তি প্রতিদিন এই নামটি ইয়া মুহাইমিনু পড়ে তার চেহারা আল্লাহর রহমতে নুরানি হয়, উজ্জ্বল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিষয়গুলো কিন্তু মরণের আগেও পরে গ্রন্থে এসেছে। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি এই বিষয়গুলো বলেছেন। আপনি যদি গোসলের পরে ১১৫ বার ইয়া মুহাইমিনু পাঠ করেন, অদৃশ্য জগতের বিষয়বলি সম্পর্কে আল্লাহ পাক আপনাকে বাস্তবে অথবা ঘুমের ভিতরে জানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শারহে আসমাউল হোসনা নামক একটি গ্রন্থ আছে। এই গ্রন্থের ভিতরে স্পষ্টভাবে এসেছে ১১৫ বার ইসিম মোবারক যদি দৈনিক প্রতিদিন গোসলের পরে পাঠ করে, তার কাছে গায়েবী তথ্য প্রকাশ হবে এবং তার কলেরা, বসন্ত, মহামারী থেকে সে সম্পূর্ণরূপে হেফাজত থাকবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। ইয়া মুহাইমিনু নামের কি পাওয়ার এবং কি ফজিলত। আপনি নিজে উপকৃত হলে অন্য মুমিন মুসলমানকে জানাতে অবশ্যই শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।